আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রিল ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওগুলো ফর ইউতে যাবে, আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে এই ভিডিওর মাধ্যমে। সো আমি আবার অনুরোধ করতেছি ভিডিওটা কেউ ধাক্কা করবেন না। সো চলে আসলাম আমার প্রোফাইলে, আমি কিভাবে ভিডিও আপলোড করি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দেখেন একটু রিল অপশনের মাঝে আসবো, রিল অপশনের মাঝে আসার পর এখানে ক্রিয়েট রিল, আমি চাইলে ওই প্লাস আইকন থেকেও রিল ভিডিও আপলোড করতে পারি, বাট ওই প্লাস আইকন থেকে আমি রিল ভিডিও আপলোড করি না, যেহেতু এখানে ফেসবুক সাজেশন করছে আপনারা রিল অপশন থেকে ভিডিও আপলোড করতে, সেহেতু রিল অপশন থেকে আপনারা ভিডিও আপলোড করবেন। তারপর এখানে দেখেন ক্রিয়েট রিল, ওই ক্রিয়েট রিলে আসার পর আমি আমার একটা গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটা আপলোড করার পর তারপর নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পর এখানে একটা টাইটেল নিয়ে একটা কথা বলবো, হ্যাশট্যাগ নিয়ে একটা কথা বলবো, হাইলাইট নিয়ে একটা কথা বলবো, মেনশন নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমি দেখে দেই এড মেসেজ বাটন। আচ্ছা, এই এড মেসেজ বাটন আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাও ইউজ করতে পারেন। এটা মানে হচ্ছে কেউ যদি আপনার বাটনের উপর চাপাচাপি করে সেটা আপনাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপনি যেটা চুজ করবেন সেইটার মাধ্যমে জানিয়ে দিবে ফেসবুক। ওকে, সো এখান থেকে আমরা বের হয়ে আসলাম। এখান থেকে বের হয়ে আসার পর দেখেন এখানে শিডিউল অপশন। আমি সবাইকে অনুরোধ করবো, পায়ে ধরে বলবো, আমার লাইফে কখনো কোনোদিন আমি শিডিউল ভাবে ভিডিও আপলোড করি না। আপনারা যদি শিডিউল ভাবে ভিডিও আপলোড করেন আপনাদের সেই ভিডিওগুলোর স্টোরিটা আপনারা আপলোড হবে না। আর শিডিউল ভাবে ভিডিও আপলোড করলে অনেক সময় আপনাদের পেজে, আপনাদের প্রোফাইলে আপলোড হবে না, বাট ভিডিওটা আপলোড হয়ে যাবে আপনাদের পেজে, আপনাদের প্রোফাইলে আপনারা খুঁজে পাবেন না। এই হচ্ছে শিডিউল ভাবে ভিডিও আপলোড করার একটা 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 বেড নিউজ। আচ্ছা, তারপরে আমরা চলে গেলাম শেয়ার টু স্টোরি। শেয়ার টু স্টোরি ওই অপশনটা অন করে দিবেন। আমিও সবসময় অন করে দেই, যেহেতু আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওটা স্টোরিতে যোগ হয়, আর স্টোরিতে যোগ হলে আমাদের ওই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসে, কারণ অনেকে স্টোরির সূত্র ধরে আমাদের ভিডিওটা দেখতে আসে, বুঝতে পারছেন। তারপর আপনারা ইনস্টাগ্রাম অ্যাড করে নেবেন, কারণ ইনস্টাগ্রাম ও ফেসবুকের আপনারা ইনস্টাগ্রাম অ্যাড করলে আপনাদের ওই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে, কারণ ইনস্টাগ্রামেও আপনার ভিউ বাড়বে। কেমন? তারপর দেখেন ট্রাক পিপুল, দয়া করে আপনারা কাউকে ট্রাক করবেন না, আল্লাহ কা বাস্তে, কারণ আপনি কাউকে ট্রাক করবেন না, আর আপনার ট্রাক অপশনটা বন্ধ করে রাখবেন, কারণ যদি কেউ তার ভিডিওতে কপিরাইট মূলক কিছু আপলোড করে তার পেজে, আর যদি আপনাকে ট্রাক করেন তারও সমস্যা হবে, আপনারও কপিরাইট আসবে। সো আপনি ট্রাক কাউকে করবেন না, ট্রাক অপশনটা অফ করে রাইখা দিবেন। কেমন? আচ্ছা, এরপরে লোকেশন, দয়া করে সবাই লোকেশনটা চুজ করবেন প্লিজ, আমি অনুরোধ করতেছি। লোকেশন সম্পর্কে অনেকে অনেক কিছু বুঝেন না। লোকেশনটা হচ্ছে কি, আপনি যেই লোকেশনটা চুজ করবেন ফেসবুক সেই লোকেশনে আপনার এই ভিডিওটা নন ফলোয়ারের কাছে নিয়ে বেশি পৌঁছাবে। বুঝাইতে পারছি? লোকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। যে যাই বলুক না কেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন লোকেশনটা কি। ওকে, লোকেশন এড এআই লেভেল। আমরা যখন এআই দিয়া ভিডিও আপলোড ভিডিও শুট নিচ্ছি না, তখন আমরা এআই কেন চুজ করব? আপনারা কি এআই দিয়া ভিডিও শুট নিচ্ছেন বলেন? এআই দিয়ে তো না, আমরা সামান্য হয়তো আইফোন সর্বোচ্চ আলট্রা স্যামসাং দিয়া ভিডিও শুট করতেছি, তাহলে আমরা কেন এআইটা চুজ করব? দয়া করে কেউ এআই চুজ করবেন না, যেহেতু আমরা এআই দিয়ে ভিডিও মেকিং করতেছি না। ওকে, তারপর দেখেন এড টু প্লে লিস্ট। আমরা প্লে লিস্ট চাইলেও প্লে লিস্টে শিডিউল করে আমাদের ভিডিওগুলো রাখতে পারবো। আমরা যেই রিলেটেড ভিডিও তৈরি করতেছি, আমরা এড প্লে লিস্টটা এই অপশনটা কি করব না, আমরা ওইটা চুজ করে চাইলে চুজ করতে পারি বুস্ট রিল। আমরা আমাদের ভিডিওগুলা কখনো কোনোদিন রিল বুস্ট করবো না। প্লিজ আমি সবার অনুরোধ করতেছি, সবার পায়ে ধরে বলতেছি, যদি আপনি আপনার পেজ অথবা প্রোফাইল দিয়ে আপনাদের ভিডিওগুলার বুস্ট করেন, আপনাদের ওই পেজে ওই প্রোফাইলে কখনো মনিটাইজেশন পাবেন না। চুজ ক্যাপশন। ওকে, ক্যাপশন, এই ক্যাপশনটা চাইলে আপনারা চুজ করে নিতে পারবেন। উপরেরটা অটোমেটিক চুজ ক্যাপশনটা আপনারা এটা দিয়ে দিবেন, অটোমেটিক চুজ ক্যাপশনটা। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম, সিমুর সেটিং এ চলে গেলাম। সিমুর সেটিং এ যাওয়ার পর এখানে দেখেন আমাদের আর্নিং মানিটা ঠিক আছে, আমাদের স্টারটা অ্যাভেলেবেল করে দেওয়া। তারপর আমরা ইনভাইট কোলাবরেটর, আমরা দয়া করে কাউকে কোলাবরেট করতে যাব না, প্লিজ অনুমতি ছাড়া কাউকে কোলাবরেট করতে যাব না। আচ্ছা, তারপর এবি ট্রেস্ট এই অপশনটা, আমরা এই এবি ট্রেস্টে গিয়ে আমরা চাইলে আমাদের কাভার ফটোটা সিলেক্ট করে নিতে পারি। আমরা যে ভিডিও আপলোড করতেছি সেই ভিডিওর একটা কাভার ফটো আছে না, সেটা চাইলে সিলেক্ট করে নিতে পারি এখান থেকে অটো এবি ট্রেস্টে গিয়ে। আর অটো এবি ট্রেস্টটা আমি দয়া করে বলতেছি প্লিজ অ্যাভেলেবেল অটো এবি ট্রেস্ট এই অপশনটা যদি কেউ অন রাখেন, আপনারা ভিডিও আপলোড করার পর আপনাদের সেই ভিডিওটা আপনাদের পেজে প্রোফাইলে খুঁজে পাবেন না। অটো এবি ট্রেস্ট অ্যাভেলেবেল এই অপশনটা প্লিজ কেউ পায়ে ধরে বলছি, অটো এবি ট্রেস্টিং এই অপশনটা কেউ অন করবেন না। কাভার ট্রেস্ট, এটা আপনি কাভার ফটোটা সিলেক্ট করে নিতে পারেন। এরপরের যে অপশনটা অটো এবি ট্রেস্ট, এটা কেউ অন করবেন না, পায়ে ধরে বলতাছি।
অন করলে আপনার পেজে আপনার প্রোফাইলে আপনার ভিডিওটা আপলোড হবে না। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? আর এখান থেকে চাইলে আপনারা কভার ফটোটা সুন্দর করে সিলেক্ট করে নিতে পারবেন, কভার ফটোটা। ওকে, তারপর এখানে দেখেন এড টপিক, সেটা আমি অনুরোধ করব, পায়ে ধরে বলবো আপনি এড টপিকটাও সিলেক্ট করতে যাবেন না, কারণ আপনার ভিডিওটা হচ্ছে কুকিং রিলেটেড। আপনি যদি টপিকটা সিলেক্ট করেন পার্সোনাল রিলেটেড, এন্টারটেনমেন্ট রিলেটেড, আপনার ওই ভিডিওতে ভিউ আসবে না। কিন্তু হ্যাঁ, বলে দিলাম, আর যদি আপনি বুঝেন আপনার টপিকটা, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, তখন আপনি টপিকটা সিলেক্ট করতে পারবেন। সো কমেডিয়ান হইলে কমেডিয়ান, আপনি যদি আপনি যেই রিলেটেড ভিডিও মেকিং করতেছেন সেই রিলেটেড টপিক দিতে হবে। আপনি উল্টাপাল্টা টপিক দিবেন, আপনার ভিডিওটা ফরিতে নিবে না ফেসবুক। তাই আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওতে ভিউ আসলে এমনিতেই আসবে, টপিকটা সিলেক্ট করতে যাবেন না। ওকে, তারপর এখানে দেখেন আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ছোট করে একদম স্লাইড করে একটা টাইটেল লিখবেন। আমরা অনেক সময় কবিতা লিখে ফেলি, টাইটেল লিখতে যাইয়া কবিতা লিখে ফেলি। একদম ছোট করে একটা টাইটেল লিখবেন। আর এখানে টাইটেল লেখার আগে একটা গোপন টিপস আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন এখানে মিলিয়ন মিলিয়ন হ্যাজ স্ট্রাইক, যেই হ্যাজ স্ট্রাইকগুলো মিলিয়ন মিলিয়ন বার ব্যবহার করা হয়েছে, সেই হ্যাজ স্ট্রাইকগুলো আমি ইউজ করি। আপনারা টাইটেল লেখার আগে একটা হ্যাজ স্ট্রাইক দিয়ে দিবেন, যেই হ্যাজ স্ট্রাইকগুলো মিলিয়ন মিলিয়ন বার ইউজ করা হয়েছে। হ্যাজ স্ট্রাইকটা দেওয়ার পর আপনারা চাইলে এখানে ভিডিও রিলেটেড একদম ছোট করে একটা টাইটেল লেখা দিবেন। ওকে, যেমন আমি লিখলাম একটা ছোট করে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি লিখলাম সুন্দর সুন্দর। ওকে, সুন্দর হয়েছে, ফর এক্সাম্পল এটা টাইটেল লিখলাম। লেখার পর এখানে আমি আবার কয়েকটা হ্যাজ স্ট্রাইক চাইলে ইউজ করতে পারি, কারণ হ্যাজ স্ট্রাইক যত বেশি মিলিয়ন মিলিয়ন বার হ্যাজ স্ট্রাইক ইউজ করা হয়েছে, তত বেশি আপনার ভিডিওটা পরিচিত নিবে। হ্যাজ স্ট্রাইকের ভিতরে আলাদা একটা সুপার পাওয়ার আছে, আপনার ভিডিওটা ধাক্কাইয়া পরিচিত নিবে। সো যেই হ্যাজ স্ট্রাইক গুলা মিলিয়ন মিলিয়ন বার ইউজ করা হয়েছে, আমি অনুরোধ করবো সেই হ্যাজ স্ট্রাইক গুলো আপনারা ইউজ করবেন। তারপর কি করবেন, এই টিপের উপরে আপনারা চাপ দিবেন না, শেয়ার নাও করে দিবেন ভিডিওটা। বুঝাইতে পারছি? এই লং ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে, ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের পেজে প্রোফাইলে শেয়ার করে দিবেন প্লিজ।